তৃণমূল কংগ্রেসের ভোট লুট রুখে দিয়ে এবার মুর্শিদাবাদের সমবায় নির্বাচনে বড় জয় বাম কংগ্রেসের। মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি নির্বাচনে 43টি আসনের মধ্যে 39টি আসনে জয়ী হয়েছে সিপিএম ও কংগ্রেস প্রার্থীরা। রাস্তা অবরোধ, লাঠিসোঁটা নিয়ে ভয় দেখানো হয়েছিল বলে অভিযোগ করে সিপিএম কংগ্রেস প্রার্থীরা। তারপরেও এই নির্বাচনে বড় ধাক্কা খেতে হলো তৃণমূল কংগ্রেসকে। কলকাতা হাইকোর্টের নির্দেশে সমবায় নির্বাচন হওয়ার কথা ছিল এখানে, কিন্তু বাম কংগ্রেসের সঙ্গে তৃণমূলের দফায় দফায় সংঘর্ষ ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি করে বলে অভিযোগ। এদিকে দৌলতাবাদ মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে উঠেছে অভিযোগ। এমনকি পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়। রবিবার সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এই সমবায় সমিতিতে ভোট লুট করতে রাস্তায় নেমেছিল তৃণমূল বলে অভিযোগ করেছে সিপিএম ও কংগ্রেসের তরফ থেকে, যদিও অভিযোগ অস্বীকার করা হয় শাসক দলের তরফ থেকে। কিন্তু শেষ পর্যন্ত সব প্রতিকূলতাকে হার মানিয়ে জয় পায় বাম কংগ্রেস জোট। সকাল থেকে যেভাবে গুন্ডামি এবং ট্রেন ভেঙে দেওয়া থেকে আরম্ভ করে গ্রামে গ্রামে গিয়ে সন্ত্রাস করার পর মানুষের তাড়া করেছিল, তারপরেও যখন পারেনি তখন এসে এখানে আমাদের যে টেন্ট, পুলিশ সেই টেন্ট করে দিয়েছিল, এখানে বসতে বলেছিল, সেখানে এসে ভাঙচুর চালায়। তারপরে আমরা এখানে সকল নেতৃত্ব ছিলাম। প্রশাসন প্রথম দিকে একটুখানি লাড়খাড়াক ছিল। অধীর চৌধুরী ফোন করেন এসপি সাহেবকে এবং তারপরেই নড়ে চড়ে বসতে বাধ্য হয়। দেখুন, এসব সমবায় নির্বাচন লোকাল পর্যায়ে মানুষের, কৃষিজীবী মানুষদের বা সমবায়ের সঙ্গে যারা যুক্ত থাকে তাদের ব্যক্তিগত অনেক স্বার্থ দেখা হয়। তো সেই সব ব্যাপারে একটা পঞ্চায়েত সমিতির পদাধিকারী যদি ডাইরেক্ট তার কোনো প্রভাব খাটিয়ে থাকে, সেটা তার নিজস্ব ব্যাপার। আমার মতো ব্যক্তি, আমার বিধানসভা এলাকাতেও অনেক এইসব ব্যাপারে আছে, সমবায় আছে, সোসাইটি আছে। তো সেই সব নির্বাচনে আমরা কোনোদিন জোর খাটানোর কোনো প্রয়োজন হয়নি। এই কিছুদিন আগে এই দুটো নির্বাচন আমরা উত্তীর্ণ করেছি, সেখানে আমরা 12টা সিটে 12টাই জিতেছি, নর্মালি জিতেছি, মনোনয়ন ফাইল করেছি। তারপরে যারা 2-4 জন ফাইল করেছিল পরে আবার তারা সরেও দাঁড়িয়েছে যে আমরা কন্টেস্ট করব না। এটা হচ্ছে মানুষকে ভালোবেসে মানুষের এলাকার উন্নয়নের স্বার্থে এইসব নির্বাচনগুলো করতে হয়। পশ্চিমবঙ্গে আছে তারা যদি এতটাই যদি মানুষের উন্নয়ন করে থাকে, কেন মানুষের উপর বিশ্বাস করতে পারছে না? এখন পর্যন্ত যে রেজাল্ট, তাতে আমরা দেখলাম যে টোটাল 43টা আসনে জোট লড়েছিল, তার মধ্যে থেকে কংগ্রেস এককভাবে পেয়েছে 24টা, সিপিএম 15টা এবং তৃণমূল 4টি, টোটাল 39টা। বাম কংগ্রেস জোট 39 এবং সিপিএম আর তৃণমূল হচ্ছে 4টি। এ জয় মানুষের জয়, এ জয় যারা গণতন্ত্র প্রেমী মানুষ তাদের জয়। হ্যাঁ, এখান থেকে মানে বোঝা যাচ্ছে যে মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দান করতে চায়। কিন্তু এই সরকার যেভাবে ভ্যান্ডালিজম করছে, এটা সত্যি ন্যাক্কারজনক। 1056 জন ভোটারের এই নির্বাচনে 43টি আসনের মধ্যে সিপিএম কংগ্রেস জোট জয়ী হয়েছে 39টি আসনে, আর মাত্র 4টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। এই নির্বাচনে জিতে সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়েছে সিপিএম। বিজয় উৎসবে মাতেন বাম কংগ্রেস কর্মী সমর্থকরা। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে নবাবের জেলায় বাম কংগ্রেস জোটের এই সাফল্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ব্যুরো রিপোর্ট, রিভলিউশন বেঙ্গল। বাম কংগ্রেস জিন্দাবাদ, 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 লড়াই 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 চাই।